নমস্কার বন্ধুরা, দা ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি সায়ন্তন। দেবদাস দত্তা মেজদিদি এই বিখ্যাত উপন্যাস বা গল্পগুলো কার লেখা আমরা সকলেই জানি, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই শীতকালে কলকাতা থেকে মাত্র 50-60 কিলোমিটার দূরে সড়কপথে এবং শিয়ালদা থেকে ব্যান্ডেলে আসতে পারলেই ট্রেনে করে আমরা সহজেই দেখে নিতে পারবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে, দেবানন্দপুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে। আজ আমরা সেখানেই এসছি, অর্থাৎ এসছি হুগলি জেলার দেবানন্দপুরের শরৎচন্দ্রের পৈতৃক ভিটেতে। চলুন আজকে পুরো এপিসোড ধরে ভিডিওটি দেখে নিই শরৎচন্দ্রের পৈতৃক ভিটে এবং শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত শরৎ স্মৃতি মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন 1876 সালের 15ই সেপ্টেম্বর এই দেবানন্দপুরের তার এই পৈতৃক ভিটেতেই। পৈতৃক ভিটেতে অর্থাৎ এই দেবানন্দপুরের বাড়িতে তিনি বড় হয়েছিলেন এবং তার স্কুলিং অর্থাৎ তিনি পড়াশোনাও এখানে থেকেই শুরু করেছিলেন। যদিও পরবর্তীকালে কিছুদিন এখানে পড়াশোনা করার পরে তার মামা বাড়ি ভাগলপুরে তিনি চলে যান, যেটি বর্তমানে বিহারের অবস্থিত, এবং তারও কিছুদিন পরে তিনি বড় হয়ে দেউলটি, হাওড়ার দেউলটিতে তিনি চলে আসেন। যদিও এই দেউলটিতে থাকার পরে নিজের আরেকটু যখন তিনি বয়স্ক হয়েছিলেন তখনও কিছুদিনের জন্য তিনি এই তার পৈতৃক ভিটেতে ফিরে এসেছিলেন। আর 1938 সালের 16ই জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন, অর্থাৎ 1938 সালের 16ই জানুয়ারি তার মৃত্যু হয়। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে বৈঠকখানা গৃহ, শরৎচন্দ্রের যে জন্ম ভিটে এই বৈঠকখানা গৃহ। এখানেই শরৎচন্দ্র এই বৈঠকখানা বসেই আড্ডা মারতেন বা নিজের লেখালেখির কাজ করতেন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সাহিত্যাচার্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে আসলাম, এসে দেখলাম তার পৈতৃক ভিটে, সেখানে তার যে বাড়ি সেই জায়গাটা দেখলাম। এছাড়া এই বৈঠকখানা গৃহ রয়েছে, যদিও এগুলো বন্ধ করেই রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। ভিতরে বিশেষ কিছু নেই বলতে কিছুই নেই, জানলা দিয়ে সেটি দেখতে পেলেন যে পুরো ঘরটাই ফাঁকা, শুধু জায়গাটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। পৈতৃক ভিটে কার? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে এই মুহূর্তে তো আমরা আছি। ঘুরে দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে যেভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে সেই পৈতৃক ভিটের অংশ। এক্ষেত্রে বলে রাখা ভালো, শরৎচন্দ্র জন্মায় এই দেবানন্দপুরের এই গ্রামে, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। এখানে শরৎচন্দ্র জন্মাবার পরে তার শৈশবকাল কাটিয়েছিলেন, পরবর্তীকালে ভাগলপুরে তার মামা বাড়িতে, এবং তারও পরে বড় হয়ে দেউলটিতে গিয়ে সময় কাটিয়েছিলেন। পরে আবার কিছুদিনের জন্য এই দেবানন্দপুরে ফিরে এসেছিলেন। দেবানন্দপুর হুগলি জেলার একটি জায়গা যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এলাকা। এই সম্পূর্ণ যে জায়গাটা দেখা যাচ্ছে, টালির ঘর থেকে শুরু করে এই যে বড় ইট আর সুরকি দিয়ে করা মোটা দেয়াল, এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। এইখানেই তিনি ছোট থেকে বড় হয়েছিলেন। চলুন ঘুরে দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। আজ loving
পৈতৃক ভিটা থেকে এগিয়ে এই হলুদ রঙের একটি দালান দেখতে পেলাম। দালানটির দরজা খোলা রয়েছে। তো এই দালানটির ভিতরের যে গঠনশৈলী সেটা দেখে মোটামুটিভাবে পৈতৃক ভিটের গঠনশৈলীর আপনারা আন্দাজ করতে পারবেন। দেখুন, এই যে একটা জানলা রয়েছে, জানলার দেয়ালের অংশটি কত মোটা, মানে যে দেয়ালটি সেটি কতটা চওড়া, আর এই যে এই ধরনের জানলা ছিল কাঠের। তো মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এই মাঝখানে এখানে আলপনা দিয়ে একটি ফুল রাখা হয়েছে, আর এটি দেখুন দুটো তাক করা রয়েছে, সম্ভবত সেই সময়ের কিছু জিনিসপত্র রাখা অথবা ঠাকুর রাখার জায়গা হিসাবে এগুলো ব্যবহৃত হতো। এবার বলি কিভাবে এখানে আসবেন। যারা সড়ক পথে আসবেন তারা কলকাতা থেকে সড়ক পথে এখানে আসতে গেলে 50 কিলোমিটার মতো লাগবে। দিল্লি রোড ধরে সোজা এসে ব্যান্ডেল মোড় থেকে ঘুরে গেলেই এই শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত দেবানন্দপুরে পৌঁছে যাবেন। আর যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ব্যান্ডেল পৌঁছতে হবে। যদিও ব্যান্ডেল পৌঁছানো হাওড়া থেকে সহজ, শিয়ালদা থেকে আসতে গেলে বর্ধমান লোকাল অথবা কাটোয়া লোকাল ধরে সরাসরি ব্যান্ডেল স্টেশনে পৌঁছতে পারেন, অথবা নৈহাটিতে পৌঁছতে হবে। প্রথমে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে নৈহাটিতে পৌঁছতে হবে, নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে ব্যান্ডেলগামী ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে পৌঁছতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে টোটো অটোতে করে পৌঁছতে হবে দেবানন্দপুর। এইভাবে দেবানন্দপুর শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত যে পৈতৃক ভিটে এবং শরৎ স্মৃতি মন্দির, সেখানে আপনারা কিন্তু পৌঁছতে পারবেন। শরৎচন্দ্রের পৈতৃক ভিটে দেখার পরে এখন আমরা এসছি শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত শরৎ স্মৃতি মন্দির, যার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এর ভেতরে আমরা ঢুকবো, ঢুকে দেখে নেবো এর ভেতরে কি কি আছে। যদিও বলে রাখি যে ভেতরের অংশর ভিডিও আমরা দেখাতে পারবো না, তার কারণ ভেতরের ছবি বা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ। তবুও আমি বলে রাখি, ভেতরে শরৎচন্দ্রের জীবনের বিভিন্ন সময়ের যে ঘটনাগুলো, বিখ্যাত ঘটনাগুলো আছে, সেগুলো পুতুলের আকারে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া শরৎবাবুর নিজের হাতের লেখা কিছু পাণ্ডুলিপি রয়েছে, রয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় তার বেরোনো লেখা। চলুন ভেতরে গিয়ে আমি সেগুলো দেখি, কিন্তু আবারও দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেগুলো যদি আপনারা দেখতে চান আপনাদের এখানে আসতে হবে। আগেই বলে দিয়েছি কিভাবে এখানে আসবেন, নিজেরা এসে দেখবেন, তার কারণ ভেতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। দেবানন্দপুরে শুধু শরৎচন্দ্রের পৈতৃক ভিটেই নয়, এখানে রয়েছে কবি ভরতচন্দ্র রায়ের বসত ভিটে। সেই বসত ভিটের সামনেই রয়েছে একটি ফলক, যেই ফলকটি এখন আমরা দেখতে পাচ্ছি। কবি ভরতচন্দ্র রায়ের বসত ভিটের পাশেই রয়েছে একটি বড় মাঠ, এবং সেই মাঠে রয়েছে দুটি সুন্দর টেরাকোটার মন্দির। একটি মন্দিরকে নতুন রূপ দেওয়া হয়েছে। এই দুটি মন্দিরের মাঝখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মর মূর্তি, এবং এই মূর্তির দুপাশে রয়েছে দুটি মন্দির। একদিকের মন্দিরটি ভগ্নদশায় পড়ে থাকলেও ডান দিকের মন্দিরটিকে নতুন রূপ দেওয়া হয়েছে। এছাড়াও একেবারে বাদিকে, মানে এই মূল মন্দিরের বাপাশে জঙ্গল ঘেরা অবস্থায় আরও দুটি মন্দির রয়েছে, যার মধ্যে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এগুলো প্রত্যেকটি পাল এবং সেন যুগের মন্দির বলেই ঐতিহাসিকদের মতামত।
হুগলি জেলার দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটে ভ্রমণ আজ এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল দ্য ট্রাভেল ফিভার। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিও যখনই আপলোড করব নোটিফিকেশন যাবে সবার আগে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।